সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ আমরা একটা অনুষ্ঠান আয়োজন করেছি। এই অনুষ্ঠানে আমরা নেতাজি সম্পর্কিত কিছু বক্তব্য, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নাটক এবং নৃত্যনাট্যের মাধ্যমে নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপন করব বলে অনুষ্ঠানের প্রারম্ভে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করব। প্রদীপ প্রজ্বলনের জন্য দেবনারায়ণ শিক্ষা সংস্থান বিএড এবং ডিএলএড কলেজের ডিএলএড বিভাগের বিভাগীয় প্রধান শ্রীমতী অনুপমা চক্রবর্তী ম্যাডাম এবং বিশ্বজিৎ সাপুই স্যারকে এবং তারই সাথে সাথে আহ্বান জানাবো আমাদের সকল শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী এবং অন্যান্য কর্মীবৃন্দদের। আপনারা সকলে এগিয়ে আসুন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের সূচনা করব। নেতা হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি হলেন এক উজ্জ্বল ও মহান চরিত্র, যিনি এই সংগ্রামে নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। আমাদের অনুষ্ঠানের প্রথম নিবেদন উদ্বোধনী সঙ্গীত, নির্দেশনায় ও পরিচালনায় ডক্টর দেবাবৃতা মল্লিক এবং পরিবেশনায় বিএড ফার্স্ট সেমিস্টারের ছাত্রী পৌলমী দে ফার্স্ট সেমিস্টারের ছাত্রী এবং ডিএলএড এর ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীরা। আমি প্রত্যেকের নাম বলছি, সবাই নিজের নিজের জায়গা। পায়েল মণ্ডল, পৌলমী দে চৌধুরী, শ্রেয়া বিশ্বাস, শিল্পা মণ্ডল, তনুশ্রী পাল, অন্বেষা মিস্ত্রি, রাজশ্রী মণ্ডল, সঙ্গীতা মণ্ডল, সুমনা সাউ, তিথি দাস, সারিমা লস্কর, ইসমাতারা মোল্লা, সাথী চ্যাটার্জি, শিল্পা গায়েন, সঙ্গীতা নস্কর, ঝুম্পা সাধুকা, দুর্বা মণ্ডল, কাকলি দেবনাথ, মাম্পি সর্দার, নিশা মণ্ডল, প্রণামী সিং, দোলন হালদার, বীণা মণ্ডল, কেয়া মণ্ডল, প্রীতিলতা মণ্ডল, রিম্পা ঘরামি, শুভেচ্ছা মণ্ডল, মৃত্যুঞ্জয় বেরা, চন্দন মণ্ডল, নীতিশ কুমার পুরকাই এবং ডিএলএড এর ছাত্রছাত্রীরা দীপান্বিতা মিস্ত্রি মণ্ডল, মিতা নস্কর, মৌসুমী সর্দার এবং সুবীর কুমার নস্কর। শকুতি
নমস্কার। তার জন্য একটা করে